আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান যারা আছেন মুমিন জিনের সর্দার হযরত মাওলানা জুবাইরউদ্দিন হুজুর সাহেব আপনাকে স্মরণ করতেছি। আপনি যেখানে থাকেন হুজুর অতি দ্রুত এসে হাজির করুন। হে আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর এই মুহূর্তে আমি একটা নাম ঠিকানা দিব, এটা ভালোভাবে দেখবেন, হাজিরা দেখবেন। সে আমার ছাত্র, সে আগে জিন মোসাক্কেরা করছিল, জিনের মাধ্যমে কাজ করতো। তো তার জিনগুলো এখন আসতেছে না, সে ডাকে কিন্তু আসে না। কী জন্য আসে না? আর সে যে রুমের ভিতরে থাকে, এই রুমের ভিতরে অনেকগুলা জিন থাকে, বড় বড় জিন থাকে। এই জিনগুলো কে বা কারা, কিংবা তার আমলের ভিতরে কোনো বন্দিশ কিংবা কোনো লক লাগানো আছে কিনা, আর তার মোসাক্কেরা করা যে জিনগুলো ছিল এগুলো কোথায়? এই মোসাক্কেরা জিনটার নাম ছিল সুলতান দেও। সুলতান দেও। তো তার নাম, যে ভাইটা, তার নাম ইব্রাহিম কলিল, বাবা মিত্র আব্দুল গনি চকিদার, মা হালিমা খাতুন, ঠিকানা ঢাকা ডেমরা থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ জেলা থানা রূপগঞ্জ, ঢাকা ডেমরা উপস্থিত। দেখেন তো, ইব্রাহিম কলিল, বাবা মৃত গনি চকিদার, মা হালিমা খাতুন, ঠিকানা ঢাকা ডেমরা থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ। তার সাথে মোসাক্কেরা করছিল যে জিনটা, তার নাম সুলতান দেও। সে কই আছে, কি অবস্থায় আছে? ডাকলে আসে না কেন? সে বন্দি আছে হুজুর। বন্দি আছে? জি হুজুর। কোনো তান্ত্রিকের কাছে বন্দি আছে নাকি? না হুজুর, জিনের কাছে বন্দি আছে। সে বলছিল যে তান্ত্রিকের সাথে তার কোনো ঝামেলা আছে। তো জিনের কাছে বন্দি থাকবে কেন? কোন জিনের কাছে বন্দি? দানব জিনের কাছে বন্দি আছে হুজুর। দানব জিন? জি। তান্ত্রিকই বলছে করার জন্য, কিন্তু তান্ত্রিকের কাছে জি। জিনটা নাই, জিনটা আছে অন্য আরেকজন জিনের কাছে, দানব জিনের কাছে। দানব জিনের কাছে বন্দি আছে? জি। তো সুলতান দেও যে, সে বর্তমানে বন্দি আছে, তাই তো? জি, বন্দি থাকার কারণে ডাকলে আসতে পারে না। আর আসলে যে লোকগুলো আছে, রুমের ভিতরে যে লোকগুলো থাকে, এগুলো হচ্ছে খারাপ। খারাপ? জি। এগুলা কোনো কবিরাজ পাঠাইছে না এমনিতে আসছে বাধা দেওয়ার জন্য? বাধা দেওয়ার জন্য আসছে। কবিরাজ পাঠাই নাই না, কবিরাজ পাঠাইছে? ওই যে দানব জিনটা যে বন্দি করছে না, জি। ওই দানব জিনটাই পাঠাইছে খারাপগুলো। এগুলা পাঠাইছে? জি। মোট কতগুলো আছে? 35 জন আছে। 35 জন? জি। তো অন্যান্য জিন যদি হাজির করে কিংবা ইয়া করে, তখন অন্যান্য জিন এদিকে চাইতে পারে না। এই 35 জন যে আছে ওদের দিকে চাইতে পারে না কেন? কারণটা কি? ভয় পায়? জি হুজুর, কয় যে ভয় পাই, দানব তো, এখানে তার বড় জন্য বড় ভয় পাই। বড় বড় মেহমান আছে, এই কথা বলে? জি, দানবেরা হুজুর। দানবেরা না? জি। আর ওই ইব্রাহিম কলিল, তার আমলে কোনো লক কত বন্দিশ আছে কিনা? হ্যাঁ, বন্দিশ আছে। লক লাগালে আছে? জি হুজুর। তাহলে এটা কবিরাজেই ঝামেলা করে রাখছে নাকি? জি হুজুর। মানে এটা থেকে পরিত্রাণ কি সুলতান দেওরে ছুটে আনা যাবে? জি, আনা যাবে। আচ্ছা। আর এটা ব্যবস্থা দিলে, মোট কথা ব্যবস্থা দিলে ঠিক হবে, তাই তো? জি হুজুর, ঠিক হবে। আচ্ছা, তো আমি আরেকটা এখন নাম ঠিকানা দিব, এটা হাজিরা দেখবেন ভালোভাবে। তার বিবাহ শাদী কেন হচ্ছে না, ভালোভাবে দেখবেন। ওনার নাম সাদিয়া আক্তার, মা নাসিমা বেগম, বাবা সেলিম মিদ্রা, ঠিকানা মিরপুর 2 নম্বর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর 2 নম্বর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, ঠিকানা। সাদিয়া আক্তার, মা নাসিমা বেগম। সাদিয়া আক্তারের বিবাহ বন্ধক আছে কিনা দেখেন তো, তার বিয়ে শাদী হইতেছে না। কেউ কি কোনো তাবিজ টাবিজ করে রাখছে কিনা, কিংবা কেন বিবাহ শাদী হচ্ছে না, কারণটা কি? হুজুর, বিবাহ বন্ধ করা আছে। বন্ধক আছে? কি দিয়ে বন্ধক করছে? জিনের মাধ্যমে বন্ধ করছে হুজুর। চালান আছে কোনো? জি হুজুর।
17 জন চালান আছে কি দিয়ে নকশার মাধ্যমে। নকশা দিয়ে চালান দিছে? জি তারা কি ক্ষয়ক্ষতিও করে না শুধু ইয়া হুজুর, বিবাহটাই জাদু বন্ধ করে। করে রাখে? জাদু করে। জাদু করে? জি জাদু করলে রোগীর কোনো সমস্যা হয়? রোগী বুঝতে পারে? রোগীর শরীরে জ্বালা যন্ত্রণা অস্থিরতা থাকে? ব্যথা থাকে হুজুর। রোগীর মনে ছটফট থাকে, পেরেশানি এগুলো থাকে? জি হুজুর থাকে, ব্যথা থাকে, মন ছটফট করে, কোনো কিছু ভালো লাগে না হুজুর। 17 জন না আরও বেশি আছে? 17 জন আছে হুজুর রোগীর সাথে। 17 জন। জি তো মেন সমস্যা এটাই, জি হুজুর। এই জন্য বিবাহ শাদী হইতেছে না। জি তো এটা ওই যে যারা যে কয়জন সমস্যা করতেছে এদেরকে সরাইয়া, যে ক্ষতিগুলা করছে এগুলা খাটাইয়া বিবাহর তদবির করে দিলে বিবাহ হবে জি ইনশাআল্লাহ। হুজুর, ইনশাআল্লাহ বিবাহ হবে। আচ্ছা, এখন আরেকটা রোগীর নাম জিতবো। এই রোগীটা দেখবেন তার কোনো জিন জাদুর সমস্যা আছে কিনা। রোগীর নাম সাজিদ হোসেন, বাবা তোপায়েল মণ্ডল, মা পলি বেগম, ঠিকানা ফকিরপাড়া, জয়পুরহাট সদর। সাজিদ হোসেন, বাবা তোপায়েল মণ্ডল, ঠিকানা ফকিরপাড়া, জয়পুরহাট সদর। তার কোনো জিন জাদুর সমস্যা আছে কিনা দেখেন। তার সাথে স্বেচ্ছায় 3টা পরি আছে হুজুর। স্বেচ্ছায় 3 জন পরি থাকে? জি হুজুর। তো এগুলা কি ভালোবাসে আসছে নাকি? জি হুজুর, ভালোবাসা আছে, পছন্দ। আসার পিছনে কোনো কারণ নাই? জি না হুজুর, এমনিতেই আছে। এমনিতেই আসছে? জি আইসে উপকার করে না ক্ষতি করে? দুইটাই করে হুজুর, উপকারও করে ক্ষতিও করে। কি ক্ষতি করে? ক্ষতি করে এরা রুগীকে বিবাহ করতেছে হুজুর। এরা রুগীকে খাওয়া দাওয়া করায়, স্বপ্নে খাওয়া দাওয়া করায়, পরে এদের বসে নিতে চাইতেছে। বসে নিতে চাইতেছে? জি স্বপ্নে আজে বাজে দেখায়? জি হুজুর। স্বপ্নে আসে বিশেষ করে নাকি? জি হুজুর। স্বপ্নে খাওয়ায়, স্বপ্নে আর আসে? রুগীর সাথে থাকে সবসময়, রুগীর শরীরে সবসময় থাকে। রোগী বুঝতে পারে? জি হুজুর, কিছুটা বুঝতে পারে, এত বুঝতে পারে না। হাজির হবে শরীরে বা চোখের সামনে হাজির হবে? শরীরে হাজির হবে না, চোখের সামনে হাজির হতে পারে। চোখের সামনে হতে পারে জি চেষ্টা হুজুর, করলে? চেষ্টা করলে হতে পারে। আর কি করে শরীরে বসে থাকে? আর কি করে? এরা শুধু জাদুই করে, আর কোনো কিছু করে না। মোট কথা হচ্ছে ওরে বিয়ে পরিগুলা কি করবে? বিবাহ করবে। জি হুজুর। এই জন্য তারা জাদুর মাধ্যমে কিংবা খাওয়ানোর মাধ্যমে তাদের নিয়ন্ত্রণে নিতে চাইতেছে। জি হুজুর। আচ্ছা ঠিক আছে হুজুর, বুঝতে পারছি। আপনি চলে যান, আবার ডাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।